আপা ভালো আছেন? ভালো আছি। এই আব্বা আম্মা কেমন আছে রে? ভালো আছে আপা। মা, আমার মোহনা। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম ছোট শালা। এতদিন কেমন ছিলি রে মা? আরে মা, কি যে বলো না, মামার বাড়ি কেউ খারাপ থাকে নাকি? কথায় আছে না, মামার বাড়ি মধুর হাড়ি। এই যে শালক সাহেব, মোহনা ছোট মানুষ, ওর খেয়াল থাকতে না পারে, কিন্তু তুমি তো ফিডার খাওয়া কচি খোকা নাও, কোনো খবর না দিয়ে চলে এলে কেন? স্টেশন থেকে একটা ফোন করলেও তো গাড়ি পাঠিয়ে দিতে পারতাম। নিশ্চয়ই আমার মামুনির অনেক কষ্ট হয়েছে। আরে দুলা ভাই, তোমার মেয়ে কি কারো কোনো কথা শোনে? কোনো কথা নয়, সারা জীবন তো মানুষকে কার্ড দেখিয়ে বেড়াও। তোমাকে শালা এখন নিজে দিয়ে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া উচিত। দুলা ভাই, লাল কার্ডটা আমার কাছে। ও কিরকম করে কষ্ট হয়নি তো? না বাবা, কোনো কষ্ট হয়নি। মামা, তুমি না একটা জিনিয়াস। ভাইয়া কোথায়? ভাইয়া, ভাইয়া। ভাইয়া কেমন আছিস? ভালো না, ভালো না, দিনকাল খুব খারাপ যাচ্ছে রে। আচ্ছা, আমি এতদিন পর বাসায় এলাম আর তোর কোনো ফিলিংসই নেই। সবাই আমার খবর পেয়ে দৌড়ে সামনে গেল আর তোর কোনো পাত্তাই নেই। হো, বলতেই ভুলে গেছি। তা তুই কেমন আছিস? হ্যাঁ, বলতি কেমন আছিস? আসলে তোর বুকের মধ্যে কোনো হৃদয় নেই, একটা পাথর পাথর বসানো আছে। উফ, এক্সকিউজ মি, এটা কি ইংলিশ ডিপার্টমেন্ট? হ্যাঁ। ফাইনাল ইয়ারের ছাত্র আপনকে দেখেছেন? হ্যাঁ, ওই তো ছাদের উপরে আড্ডা মারছে। থ্যাংক ইউ। বল। জানিস দোস্ত, বল, কালকে যখন আমি ক্যান্টিনে যাচ্ছি, সরি, শালা জঞ্জাল এখানে এসে আছিস। কি করা যায়? রিডি এসে আমাকে সবার সামনে একদম জড়িয়ে ধরলো। আমি এত করে বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে দেখ কে শোনে কার কথা। লজ্জা শরমের মাথা খেয়ে এতগুলো লোকের সামনে আমার ঠোঁটকে একদম ছিঁড়ে ফেলার মতো অবস্থা। নাক মাথা চুল টেনে সে কি এলাহি কাণ্ড। সিগারেট দে, সিগারেট দে। ওহো দোস্ত, ওই দেখ কে এসেছে। বেহায়া ভাবখানে এমন করছে যে তুমি আমাকে চেনো না। জীবনে কোনো দিন দেখোনি আমি তোমার কেউ না। তুমি আমার কে? হ্যাঁ, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? দেখলেন ভাই? আরে দোস্ত, অভিমান করিস না, বেচারি অনেক কষ্ট করে এসেছে। অভিমানে তুই কি জানিস? রাখো, বেশি কথা বলো না। ভাই, ও কিছু নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, আপনার জিনিস আপনি নিয়ে যাবেন, আমাদের কি? নিয়ে যান। চলো, তোমার সঙ্গে। বলো, তুমি কি বলবে? কি বলবো বোঝো না? এ সমস্ত ন্যাকামি আমার সাথে করো না। তুমি একটা শয়তান মেয়ে, তুমি একটা ফাজিল। হ্যাঁ। আর কখনো আমার ছায়া মারানোর চেষ্টা করবে না। হ্যাঁ। সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি চলে যাচ্ছ? ঠিক আছে, আমি এখানে দাঁড়ালাম। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে এসে আমাকে না নিয়ে যাবে, ততক্ষণ আমি এক পাও নড়বো না, কিয়ামত পর্যন্ত না। হ্যাঁ হ্যাঁ, থাকো, ভোর রাইতে আমনে। গ্রামের কথা আর কইেন না ভাই, এটা দেখা জ্বরে লাগেই থাকবো। স্যার, একটা ফুল নেন। দেখেন না, আরে ফুল নিয়ে কি করবো? আর 2 বছর দেওয়ার তো লোক নেই। যারে কিছু দিয়ে আটন লাগবো না। হ্যাঁ, এখন কি করবেন আর? চলেন, তাই না? হয়তো আইতেই যাই চইব।
হায় क्या বলু मैं সারা ঢাকা শহর তন্ন তন্ন করে 1,01,01,01টা ফুলের মাঝখান থেকে খুঁজে এনেছি তোমারই জন্য। ফুইটা যা। বিনু, বিনু, যে আম্মা মোহনা কি কোনো ফোন টোন করেছে? না। আচ্ছা। এই এই মোহনা তো এখনো বাসায় ফেরেনি। বলো কি, ও তো কখনো সন্ধ্যের পর বাইরে থাকে না। ওর মামা কোথায়? ও তো ঘরেই আছে। হ্যাঁ, এই যে টুলু, মোহনা কোথায় গেছে কিছু জানো? ডিস্টার্ব করো না, একটা কঠিন বিষয় পড়াশোনা করছি। আরে মোহনা এখনো বাসায় ফেরেনি, ওকে নিয়ে সবাই চিন্তিত আছি। এ নিয়ে এত চিন্তার কি আছে? এই বয়সে কত কি হয়। আরে ফাজলামো রেখে কিছু জানো কিনা তাই বলো। নো টক, বেশি কথা বলে একেবারে লাল কার্ড দিয়ে দেবো। ফেলিওর লাল কার্ড। যে মেয়ে জীবনে কোনোদিন সন্ধ্যার পরে বাইরে থাকে না, রাত 9টা পেরিয়ে যাচ্ছে তার কোনো খবর নেই, আর তুমি আছো ফাজলামি নিয়ে। উজবুক কোথাকার। তাই তো, মোহনা তো সন্ধ্যার পরে কোনোদিন বাইরে থাকে না। দারোয়ান, গেট খোলা রাখো। আমার তোরাইতে ডাকাত আসবে, আসুক, সব নিয়ে যাক, তোমার কি? যাও। যে না না, ওখানে যায়নি। সাগর শোন, পুতুলের বাসায় তো ফোন নেই, তুই এক্ষুনি ওই বাসায় যা, খোঁজ নিয়ে আমাকে ফোন কর। হ্যাঁ, মা মা মা, কি শুনলাম? মোহনা নাকি এখনো বাসায় ফেরেনি? বাবা রে, আমি আর সহ্য করতে পারছি না। কি হলো আমার মেয়ে? শোনো শোনো শোনো, তুমি এত ভেঙে পড়ো না তো। রঞ্জিত শোন, বাবা। তুই বিভিন্ন হাসপাতালে খোঁজ নিবি, হ্যাঁ। না পেলে থানায় জিডি করে আসবি। যা। আচ্ছা মা, মা আমি যাচ্ছি। এই শোন, টাকা আছে তো? আছে আছে, টাকা আছে। ওই ছেলেটা আমার সমস্ত চেতনাকে উলট পালট করে ফেলেছে। আপন 32 লালমাটিয়া। লোকাল ফোন প্লিজ। থ্যাংক ইউ। বাবা, ঢাকা মেডিকেল পিজি সব জায়গায় খোঁজ দিলাম, ওকে কোথাও তো খুঁজে পাচ্ছি না। এখন কি করব বাবা? তাহলে তুই থানায় যা, একটা জিডি করে আয়। ও আচ্ছা। রাত 1:30 বাজে। এত রাতে আবার কে এলো? আরে টুলু, তুমি কোত্থেকে এত রাতে? কি ব্যাপার? আমাদের মোহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহনা? আমাদের রাশেদা আপার মেয়ে। ও কেন এখানে আসবে? ও তো কোনোদিন এ বাড়িতে আসেনি। না মানে আপনার ছেলে আপন, আমি, মোহনা আমরা একসাথে দেশ থেকে এসেছি তো, ভাবলাম ও যদি কোনো খোঁজ জানে। আপন তো ঘুমিয়ে আছে। আচ্ছা দাঁড়াও। আপন, আপন, এই আপন, একটু উঠ তো বাবা, উঠ। আয় এদিকে। আপন, মোহনার কি হয়েছে তুই জানিস? আমি কি করে জানবো? আমি জানি না। চাও তো ঘুমোতে দাও। আমি তাহলে যাই আপা। এই অবস্থায় তো থাকতেও বলতে পারি না। কি হলো, পেলে কিনা আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, জি। ঠিক আছে, আমিও এখানে দাঁড়ালাম।
যতক্ষণ তুমি নিজে এসে আমাকে না নিয়ে যাবে ততক্ষণ আমি এক পাও নড়বো না, কেমন পর্যন্ত না। মোহনা, এসো মোহনা, এসো।